ইয়াল্লাহ, আমি পুরাতন রিক্সা চালিয়ে চালিয়ে দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছি। আপনি আমার জন্য একটা নতুন গাড়ির ব্যবস্থা করে দিন, যেভাবেই হোক, যেই গাড়িটা দিয়ে খুব সহজেই আমার বাচ্চাদের জন্য হালাল রিজিক কামাই করতে পারি। আপনি আমাকে এমন একটা গাড়ির ব্যবস্থা করে দিন। আরে এসব আমি কি দেখছি? মৌলভী সাহেবের পুরাতন রিক্সাটা কিভাবে ব্র্যান্ড নিউ কারে পরিণত হলো? আল্লাহ, এখন আমাকে এই গাড়িটাও বিক্রি করে দিতে হবে। আমার ছেলেটা অনেক ভয়ানক একটা রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু এই গাড়িটা বিক্রি করে আমি তো সামান্য 50,000 টাকাই পাবো, কিন্তু আমার ছেলের চিকিৎসার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আল্লাহ, আপনি যেভাবে হোক আমার টাকার ব্যবস্থা করে দিন। মনে হচ্ছে মৌলভী সাহেব এই সম্পর্কে কিছুই জানেন না, তিনি তো বনজাতে ব্যস্ত ছিলেন। এখন যে করেই হোক তাকে ঠকিয়ে এর ফায়দা লুটতে হবে আমাকে। সূর্য মাথার উপরে উঠে গিয়েছে, তাড়াতাড়ি আমি রিক্সাটা নিয়ে আমার বাড়িতে চলে যাই। আরে ভাই, আপনার এই রিক্সাটাকে আমি কিনতে চাই, বলুন আপনার এই রিক্সাটার জন্য আপনি কত টাকা দাম রাখবেন? আরে ভাই, আপনি তো একজন দিনমজুর, তাহলে আপনি এই রিক্সাটা দিয়ে কি করবেন? আরে ভাই, আমি একজন দিনমজুর, তাতে কি হয়েছে? আমি আপনার এই রিক্সাটাকে কিনতে চাই। এই রিক্সাটার জন্য আমি আপনাকে পুরো 5 লক্ষ টাকা দেবো। এখন ভাবুন আপনি আমার কাছে রিক্সাটা বিক্রি করবেন কিনা। 5 লক্ষ টাকা? আমার রিক্সা তো 50,000 টাকার 1 টাকাও উপরে হবে না। তাহলে এই লোকটা আমাকে এই সামান্য রিক্সার জন্য 5 লক্ষ টাকা দিতে চাচ্ছে কিভাবে? মনে হচ্ছে উপরওয়ালা আমার দোয়াটা কবুল করে নিয়েছে। এই 5 লক্ষ টাকা দিয়ে এখন আমি খুব সহজে আমার ছেলের চিকিৎসা করাতে পারবো আর একটা নতুন রিক্সা কিনে নেব। ভাইজান, আপনার সাথে ডিল ফাইনাল। আপনি তাড়াতাড়ি আমাকে টাকা দিন, আমাকে বাড়িতে যেতে হবে। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আমি আপনার অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। 00 টাকা পাঠিয়ে দিয়েছি, এখন থেকে এই রিক্সাটা আমার হলো। ঠকিয়ে দিয়েছি আমি লোকটাকে। এরপরে কি হলো তা দেখার আগে তুমি ইন্ডিয়া থেকে হলে লাইক করো, আর বাংলাদেশি হলে লাইক সাবস্ক্রাইব দুটাই করে দাও। আর কে কোন দেশ থেকে দেখছো তা কমেন্টে লিখে জানাও। আরে এসব কি? কারটা কিভাবে রিক্সাতে পরিণত হয়ে গেল? মনে হচ্ছে লোকটাকে ঠকানোর জন্য উপরওয়ালা আমাকে এই শাস্তিটা দিয়েছে।